তো আজকে আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে পড়াশোনা করব। আর পড়াশোনা করব কি নিয়ে? আর পড়াশোনা করব আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে। তড়িৎ প্রাবল্য বা তীব্রতা, যাহাই প্রাবল্য তাহাই তীব্রতা, এই হচ্ছে আজকের আমাদের টপিক। এবং তোমাদের অনেকের এই অবস্থা হবে যদি তোমরা বোকার মতো ইলেকট্রিক লাইনে হাত দাও। তো সাবধান, সাবধান করার জন্য এই ছবিটা দিছি। ভুলেও যাতে কারেন্ট শক না খাও। তড়িৎ ক্ষেত্র কিন্তু ডেঞ্জারাস জিনিস, কারো যাতে এরকম না হয়। হ্যাঁ হ্যাঁ, সাবধান, বারবার বলছি, শক টক খাওয়া যাবে না। শক খেলে পরে কঙ্কালের মতো অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে দেখো ডিয়ার ভাইয়া পুরা, তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্র কি? এখানে দেখতে পাচ্ছ মাঝখানে একটা চার্জ আছে, প্লাস কিউ চার্জ। এই চার্জের আশেপাশে একটা অঞ্চল আছে, যে অঞ্চলের ভিতরে এই চার্জটা আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। এই অঞ্চলটাকে বলা হয় তার কি? তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ মনে করো এটা হচ্ছে বস। বসের একটা কি থাকে? এরিয়া থাকে, যে এরিয়ার ভিতরে বসের প্রভাব থাকে। বস চাইলে যা ইচ্ছা করতে পারে। যতটুকু এরিয়ার ভিতরে তার প্রভাব থাকে সেটাকে বলা হয় কি? তার তড়িৎ ক্ষেত্র। আমি তোমাকে একদম সহজ করে বুঝাই, তুমি এমনিই বুঝবা। ধরো এটা হচ্ছে একটা প্লাস ক্যাপিটাল কিউ চার্জ। এই চার্জটা যেটা দেখতে পাচ্ছ একদম ভিতরে আছে, এটা হচ্ছে বস, মানে উৎস। এ হচ্ছে উৎস, উৎস চার্জ। এটা হচ্ছে উৎস চার্জ। এই চার্জের আশেপাশে বিস্তৃত অঞ্চল জুড়ে তার কি থাকবে? প্রভাব থাকবে। এটা আমি কি বুঝাচ্ছি? ধরো আমি বাইরে থেকে একটা ছোট্ট চার্জকে এর ভিতরে নিয়ে আসলাম। যদি সমধর্মী চার্জ হয় সাথে সাথে বিকর্ষণ করবে, আর বিপরীত ধর্মী চার্জ হলে কি করবে? আকর্ষণ করবে। এই ক্ষেত্রের ভিতরে তুমি বাইরে থেকে চার্জ আনলেই হয় আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। তাহলে এই যে যতটুকু অঞ্চলের ভিতরে যে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, এই অঞ্চলটাকে বলা হয় কি? এই উৎস চার্জের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি আমি আবার বলছি, ভালো করে শোনো। তুমি একটা উৎস চার্জ নিছো, এই চার্জের আশেপাশে একটা অঞ্চল জুড়ে ওর কি থাকে? আকর্ষণ বিকর্ষণ করার প্রভাব থাকে। তুমি বাইরে থেকে একটা চার্জকে নিয়ে আসলে এর ভিতরে, সাথে সাথেও কি করবে? হয় আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। যতটুকু অঞ্চল জুড়ে আকর্ষণ বিকর্ষণ করতে পারে তাকেই বলা হয় এই উৎস চার্জটার তড়িৎ ক্ষেত্র। সবাই কি বুঝছো? আমাকে একটু ওয়াই লিখে জানাও তো। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, এখন এই তড়িৎ ক্ষেত্রটা কতটুকু জায়গা জুড়ে তৈরি হয়? তড়িৎ ক্ষেত্রটা অসীম পর্যন্ত বিস্তৃত হয়, মনে রাখবা। অসীম পর্যন্ত বিস্তৃত হয়। তোমরা বড় হলে দেখবা, এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা করবা। এই ক্ষেত্রটা থাকে অসীম পর্যন্ত বিস্তৃত। আমি যদি তোমাদেরকে আরেকবার পড়াই, হ্যাঁ, তাহলে তোমাদের আরো ভালো মতো বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। এদিকে তাকাও ডিয়ার ভাই আপুরা, যাদের সার্ভার ল্যাগ করতেছে বারবার, তাদের জন্য আজকে আমি বারবার পড়াবো, বারবার ভেঙে ভেঙে পড়াবো। এখন দেখো, আমার হাতে তো আসলে তোমার হচ্ছে ওয়াইফাই কানেকশন থাকে না বা নেট কানেকশন থাকে না। বাংলাদেশের এখন বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এখন কারো হইতে পারে ওয়াইফাই কানেকশন খারাপ। আমি তো আর চাইলেও তোমার ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশন ঠিক করতে পারবো না। 10 কুলম্ব একটা চার্জ নিছি, এটা হচ্ছে আমাদের উৎসটা, মানে এ হচ্ছে বস। ওর কি করবে? ওর আশেপাশে একটা বিশাল অঞ্চল জুড়ে ওর প্রভাব থাকবে। এই অঞ্চলের ভিতরে তুমি যদি মনে করো বাইরে থেকে ধরো 2 কুলম্ব চার্জকে এখানে নিয়ে আসছো, সাথে সাথে এই 10 কুলম্ব এই 2 কুলম্বকে কি করবে? বিকর্ষণ করবে, সাথে সাথে বিকর্ষণ করবে। আর যদি তুমি 2 কুলম্ব না এনে ধরো -2 কুলম্ব আনতা, সাথে সাথে কি করতো? আকর্ষণ করতো। তাহলে ভাইয়া বুঝাইতে চাইছি কি? আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি হচ্ছে এই যে অঞ্চলটা, যে অঞ্চলের ভিতরে এই 10 কুলম্ব চার্জটা আকর্ষণ বিকর্ষণ করতে পারে, এই সম্পূর্ণ অঞ্চলটাকে বলা হয় কি? তার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, দ্যাটস ইট। আর তড়িৎ ক্ষেত্রের সীমা কতদূর পর্যন্ত থাকে? অসীম পর্যন্ত থাকে। অসীম আসলে কি? এটা আসলে খুব মজার কথা। অসীম কি মানে? এই সীমানার বাইরে যে অঞ্চলটা, সেটাকে বলা হয় অসীম। মানে যখন আরো আকর্ষণ বিকর্ষণ করতে পারে না, তার বাইরে যে অঞ্চলটা, সেটাকে আমরা বলি কি? অসীম। যেমন মহাকর্ষ ক্ষেত্র, এটাও কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। সো ছোট্ট করে এতটুকু মনে রাখো, আপাতত চলবে। যখন তোমরা আরেকটু বড় হবা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠবা, তখন এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা আছে। সো এবার সবাই বলো,
তড়িৎ ক্ষেত্রের ব্যাপারটা কি বুঝছো? আমাকে একটু ওয়াই লিখে জানাও। সো এখন ডিয়ার ভাইয়া পুরা আমি এখন তোমাদেরকে পড়াবো তড়িৎ বলরেখা। আবার তোমরা সবাই স্লাইডে চলে আসো, একটু একটু করে পড়াই, একটু একটু করে বুঝাই দিই। তড়িৎ বলরেখা কি? ধরো আমি এই যে একটা 10 কুলম চার্জ নিলাম, এটা হচ্ছে উৎস। এই চার্জের আশেপাশে কি থাকবে? খুব একটা বড় জায়গা থাকবে যেখানে তার তড়িৎ ক্ষেত্র থাকবে। এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি কি করছি? একটা 1 কুলম চার্জকে রাখছি। 1 কুলম চার্জকে রাখছি, তাহলে বলো তো এই 10 কুলম এই 1 কুলমকে কি করবে? বিকর্ষণ করবে, ডেফিনেটলি বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে যে পথে, সেই পথকেই বলা হয় বলরেখা। 9-10 তো এটা খুবই বেসিক জিনিস, তোমাদের খুবই কাজে দিবে। তা দেখো এই 10 কুলম চার্জটাই উৎস, এই 1 কুলমকে যে পথে বিকর্ষণ করবে এই পথকেই বলা হয় বলরেখা, তড়িৎ বলরেখা বলে। একবার পড়ো, তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটা 1 কুলম চার্জ যেদিকে বল লাভ করে সেই দিকে আমরা যে রেখার মাধ্যমে প্রকাশ করি সেই রেখাকে বলা হয় তড়িৎ বলরেখা। এই রেখাগুলো কাল্পনিক। আমরা কখনো তড়িৎ ক্ষেত্রে আসলে তড়িৎ বলরেখাগুলো সবসময় কাল্পনিক ভাবে ধরে নিই যে এদিকে এদিকে আছে, মানে তড়িৎ বলরেখাগুলো কখনো তোমার হচ্ছে তড়িৎ বলরেখা আমরা ডিরেক্টলি দেখাইতে পারি না, বুঝছো? কিন্তু আমরা ধরে নিই যে হ্যাঁ একটা 1 কুলম চার্জকে রাখলে এটা এদিকে যেত, মানে এই পথ বরাবর একটা তড়িৎ বলরেখা আছে। আর তড়িৎ বলরেখাগুলো মনে রাখবা সবসময় কি হয়? কাল্পনিক হয়। আচ্ছা আমি আরেকবার একটু ভালো করে বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো এই যে 10 কুলম চার্জ, এটা উৎস বস, ওর আশেপাশে কি আছে? একটা তড়িৎ ক্ষেত্র আছে। এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি কি করলাম? একটা 1 কুলম চার্জকে এখানে নিয়ে আসছি। সাথে সাথে ও কি করবে? এটাকে বলো তো বিকর্ষণ করবে, কারণ ও তো প্লাস এও তো প্লাস। বিকর্ষণ করবে কোন দিকে? বিকর্ষণ করবে ঠিক 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 এই দিকে। যে রেখা বরাবর বিকর্ষণ করছে এই রেখাটাকেই বলা হয় তড়িৎ বলরেখা। মানে বলটা যে দিক বরাবর সেটাকে বলরেখা বলে। যে দিক বরাবর যে রেখা দিয়ে আমরা বলের ডিরেকশনটাকে বুঝতেছি সেটাকে বলা হয় কি? তড়িৎ বলরেখা। এগুলো আসলে কাল্পনিক রেখা। আমরা সহজে এগুলো কেন ইউজ করি? যাতে করে আমরা ম্যাথগুলো বা কনসেপ্টগুলো বুঝতে যাতে আমাদের সহজ হয়, এই জন্য আমরা এই রেখাগুলো চিন্তা করি। তো ডিয়ার ভাইয়া প্রয়োজন নাই, ভালো করে বুঝো, বুঝলেই ভাইয়া খুশি। আমি যদি 1 কুলম চার্জটাকে এখানে রাখি, আমাকে তোমরা বলো তো এবার তড়িৎ বলরেখা হবে ঠিক 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 এইদিকে। অর্থাৎ উৎস থেকে অবশ্যই যেদিকে উৎস থেকে যেদিকে বিকর্ষণ করছে এই লাইন বরাবর আমরা যে কাল্পনিক রেখা চিন্তা করি সেটাকে বলা হয় কি? তড়িৎ বলরেখা। তাহলে এই 1 কুলম চার্জের একটা পরিচয় আছে। 1 কুলম চার্জকে কি বলে? একক কুলম চার্জকে আমরা বলি টেস্ট চার্জ, স্পেশাল একটা টেস্ট চার্জ বলি, স্পেশাল একটা টেস্ট চার্জ বলি। কারণ এই চার্জ দিয়ে আমরা বলরেখা বের করতে পারি, এই চার্জ দিয়ে আমরা দেখবো একটু পরে প্রাবল্য বের করব, এই চার্জ দিয়ে আমরা বিভব বের করব। সো এগুলো নিয়ে তোমাদেরকে ভাইয়া খুব সুন্দর করে পড়াবো, টেনশন করার কিছু নাই।